সবচেয়ে কম খরচে কিভাবে ইন্ডিয়ার শিলং চেরাপুঞ্জি থেকে শুরু করে আরও বেশ কয়েকটা পর্যটন স্পট ঘুরে আসবেন তার স্টেপ বাই স্টেপ গাইড পাবেন এই ভিডিওতে। আপনি যেখান থেকেই যান না কেন প্রথমে আপনাকে চলে আসতে হবে সিলেটে। সিলেট থেকেই আমার সাথে এই হিসাবটা শুরু হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সিলেট থেকে সবচেয়ে কম খরচে আপনি ডাউকি বর্ডার হয়ে মেঘালয় ভ্রমণ করা। তো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে কোথায় থেকে কত টাকা দিয়ে যেতে হবে। এখানে হচ্ছে সিলেট শহর থেকে প্রথমে আপনাকে যেতে হবে নাইরফুল থেকে বাস ছাড়ে প্রতিদিন জাফলংয়ের বাস। সেই জাফলংয়ের বাসে আপনি উঠে পড়বেন। আবার কদমতলি থেকেও আরেকটা বাস ছাড়ে, আপনারা যে কোনো একটা বাসে উঠে পড়বেন সরাসরি জাফলংয়ে। এখানে ভাড়া হবে 80 থেকে 100 টাকা পর্যন্ত। আমি এমসি কলেজের পাশে যে ওভারব্রিজ আছে সেটার কাছে অর্থাৎ টিলাগড় পয়েন্ট থেকে আমি বাসে উঠলাম। বাসে ওঠা মাত্রই শুরু হয়ে গেল ঝমঝম ঝমঝম বৃষ্টি। একমাত্র আল্লাহই জানে আজকে আমাদের জার্নিটা কেমন হবে। আমরা এখান থেকে যে বাসে উঠছি এটার ভাড়া হচ্ছে মাত্র 100 টাকা। তামাবিল স্থল বন্দরে চলে আসছি এখন। এই যে তামাবিল স্থল বন্দর, এই যে হচ্ছে এখানে স্থল বন্দর কর্তৃপক্ষের যে অফিস, এই অফিসটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে পাহাড় দেখেন, এই পাহাড়ের কিন্তু মেঘের শাড়ি আছে। হ্যাঁ, স্থল বন্দর, এই যে এই হচ্ছে স্থল বন্দর। এক সেকেন্ড। হ্যাঁ, এইখান থেকে আমাদেরকে ইমিগ্রেশনের জন্য ওইদিকে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। বৃষ্টি হচ্ছে, একদম প্রচণ্ড বৃষ্টি। আমরা এখান থেকে এই গাড়িতে উঠে আমরা চলে যাব। এই গাড়িতে উঠে আমরা চলে যাব একদম ইমিগ্রেশন চেকপোস্টে। ঠিক আছে, কঠিন কিছু না একদম। মানে আপনার হচ্ছে সিলেট থেকে আসতে লাগবে 100 টাকা। আর এখান থেকে কত টাকা ভাড়া? এখান থেকে কত টাকা ভাড়া? 10 টাকা পার হেড। তার মানে 110 টাকায় আপনি চলে আসতে পারতেছেন চেকপোস্টে। ট্রাভেল ট্যাক্স সহ আপনি যখন পাসপোর্ট নিয়ে আসবেন সেখানে আপনার এখানে এইটা বহির্গমন কার্ড, এটা এখান থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আপনি এটা ফিল আপ করে এখানে জমা দিতে হবে। এখানে আপনি যদি ট্রাভেল ট্যাক্স না দিয়ে এসে থাকেন তাহলে আপনাকে এখানে পাশেই একটা সোনালী ব্যাংক আছে, এই সোনালী ব্যাংকে আপনি ট্রাভেল ট্যাক্স দিয়ে দিতে পারবেন। আমি ট্রাভেল ট্যাক্স দিয়ে এসেছিলাম সিলেট শহরের সোনালী ব্যাংকে, কিন্তু আমার সাথে জন দেয় নাই, এই জন্য ওনারটা আসার এখন আবার এসে এখানে দিতে হয়েছে ট্রাভেল ট্যাক্স। সেটা দিয়ে আমরা আবার যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশন পুলিশের এখানে। বর্ডার গার্ড বাংলাদেশের তামাবিল চেকপোস্টে আমরা এখানে ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য দাঁড়াইছি। এই হচ্ছে ইন্ডিয়ার ট্রাকগুলো এখানে বাংলাদেশে এসে পাথর রেখে ফিরে যাচ্ছে। এখান থেকে আমরা এখন বের হব। বিজিবি চেকপোস্ট বের হয়ে আমরা চলে আসছি এখন হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ চেকপোস্টে আমরা পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছি। জমা দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিচ্ছে, ওনারা আমাদের সিগনেচার নিয়ে আমাদেরকে বলল তুম ওয়েট করো, হ্যাঁ থোড়া সা ওয়েট করো, হাম দে দেंगे। তো এখানে আসার পরেই একটা ডিফারেন্ট, শুধুমাত্র বর্ডার ক্রস করে আমরা এই পাশে আসছি। হ্যাঁ, এখানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, সব মানুষজনও একটু ডিফারেন্ট, অনেকেই অন্যরকমভাবে কথা বলে, হিন্দিতে কথা বলে, বাংলাতে কথা বলে অনেকে। হ্যাঁ, আবার সিলেটি ভাষায় অনেকে কথা বলে। ডাউকি বর্ডার পার হওয়ার পরেই ইন্ডিয়ান ইমিগ্রেশন চেকপোস্টে যেতে হবে। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো ইন্ডিয়ান গাড়ি ভাড়া কেমন। ডাউকি থেকে শিলং পর্যন্ত যেতে সবগুলো পর্যটন স্পট দেখে যেতে পারবেন আপনি। 3000 রুপি দিয়ে সারাদিনের জন্য একটা ট্যাক্সি রিজার্ভ করে নিতে পারবেন। এজন্যই 4 জনের টিম গেলে সব থেকে ভালো হয়। এছাড়াও লোকাল ট্রাভেল পারমিট কোচ সার্ভিসের মাধ্যমে আপনি যেতে পারবেন। সর্বশেষ যে ধাপ সেটা আমরা পেরিয়ে এসেছি। এখন আমরা আগামী যে কয়দিন আমাদের পাসপোর্টের ডেট আছে এবং যে কয়দিন আমাদের টোটাল ভিসার ডেট আছে সেই কয়দিন আমরা ভারতের জন্য লিগেল, হ্যাঁ ভারতের নাগরিকের মতোই আমরা ঘোরাঘুরি করতে পারবো, যা খুশি সব কিছু করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ইমিগ্রেশন ডাউকি যে বর্ডার যে ইমিগ্রেশনের লাস্ট যে স্টেজ সেটা পার করে আমরা এখন চলে যাচ্ছি আবার আমাদের গাড়িতে। এই রিজার্ভ করা ছিল, ড্রাইভার বারবার কল দিচ্ছিলেন। উনি এই যে এটা হচ্ছে আমাদের জন্য, এটা আমাদেরকে 3 দিন যাবত আমাদেরকে নিয়ে ঘোরাঘুরি করবে। ভাই সিলেটি মাত্রা দেখি আমি সিলেটের মানুষ আপনি সিলেটি ভাইয়ের নাম কিটা? গাড়ি ভাই নুরুল আলম মজুমদার। আপনারা যারা গাড়ি নিতে চাচ্ছেন, আমি নুরুল আলম মজুমদার ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিছি। আমার এই ব্যাগটা রেখে দিই পেছনে, তাহলে আমরা গাড়িতে উঠি। ওকে, গান গাইতে পারি না, নাজমুল্লে গানটা শোনাও।
কোনো গান গাইতে পারো কিনা জানাও। না না না। এভাবেই গান গাইতে গাইতে আর মজা করতে করতে আমরা মেঘের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদেরকে অনেক ধীর গতিতে এগিয়ে যেতে হচ্ছে। এখানে সুন্দরের কোনো শেষ নাই। পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম সুনাং প্যাটাং ব্রিজ এবং নদী, উমক্রেন ফলস, বরহিল ফলস, ট্রাংসুবি ফলস, নৌখালিখাই ফলস, সেভেন সিস্টার ফলস, এলিগেন্ট ফলস, আরও অনেকগুলো ঝর্ণা আছে। মানে পাহাড় ভেঙে একটা পাহাড় থেকে একটা পাথর পড়ে গেছে, এই পাথরগুলো রাস্তাটা ব্লক করেছিল, পাথর সরাইছে এখন এই যে এটা দিয়ে, এই জন্য রাস্তা অনেকক্ষণ থেকে ব্লক হয়ে আছে, আমাদের দেরি হচ্ছে এই জন্য। যেতে যেতে আমরা তিনটা পর্যটন স্পট দেখে যাব। একটা হচ্ছে সুনাং প্যাটাং নদী এবং ঝর্ণা, দ্বিতীয় হচ্ছে ইকো পার্ক চেরাপুঞ্জি ইকো পার্ক এবং তৃতীয় হচ্ছে নোখালিখাই ঝর্ণা। হোয়াটস নেম অফ দিস ফ্রুটস? প্লাম ফল। আই থিঙ্ক পার কিলো প্রাইস? হ্যাঁ, প্রাইস 200 রুপি। হচ্ছে হোমস্টে সার্ভিসের জন্য আমরা এখানে একটা রিসোর্ট আছে, রিসোর্ট না হোমস্টে বলে এগুলোকে, হোটেলের মতোই হোমস্টে। এটাতে আমরা চিন্তা করছি যে ইকো পার্কের কাছে এখানে গেস্ট হাউস আছে, এটাতে আমরা উঠবো। এই যে একটু This room is for now is 2 room only, but in the next 6 months I like to extend it for 2 room or 4 room or 6 room maybe. Where? Here any This part. This? Yeah. Where? That one I. Where? Yeah. This field. Yeah. Can we? Here we'll move 2 rooms. প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যারা আমাদের দেশ থেকে দেখতেছেন তাদেরকে আমি বাংলাতেই বলি, যারা এইখানে হচ্ছে ওদের হচ্ছে 2টা রুম আছে এখানে, ওদের এটা পারিবারিক একটা বিজনেস, ওদের বাসা হচ্ছে এখান থেকে হাফ কিলোমিটার দূরে, আর ওরা 2জন ভাই বোন মিলে এই প্রতিষ্ঠানটাকে চালায়। এখানে ওদের 2টা রুম আছে, দেয়ার হ্যাভ 2 রুমস অ্যান্ড তারা আরও কিছুদিনের মধ্যে আরও 2টা রুম এই যে এইখানে একটু হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে 2টা রুম, আরও সামনে ওরা 2টা রুম তৈরি করতে যাচ্ছে, তো তখন হবে 4টা রুম। তো এটা এই হোমস্টেগুলো, এই এলাকার হোমস্টেগুলো এইরকমই, এই এলাকার হোমস্টেগুলো আপনারা যখন থাকবেন তখন এই এলাকায় অনেকেই আসে, এবং এই যে হচ্ছে আমাদের গাড়ি এই নুরুল ভাই, তো এই এলাকায় যখন আসেন আপনারা, তখন আসার আগে আমি এই যে ডেসক্রিপশনে ওদের প্রতিষ্ঠানের ফোন নাম্বারটা, এটা হচ্ছে ওদের ফোন নাম্বার, আমি ওদের ফোন নাম্বারটা দিয়ে দিছি, আপনারা আগে যোগাযোগ করে বুক করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটা রুমের জন্য আমাদের ভিডিও দেখে যারা বুক করবেন তাদের জন্য 2000 টাকা, আর যারা ভিডিও না দেখে আসবেন তাদের জন্য 2500 টাকা। ওরা 500 রুপিস ডিসকাউন্ট দিয়ে দিছে। যারা ভিডিও দেখে আসবে কোনো কথা বলা লাগবে না, জাস্ট ভিডিওটা ওপেন করে দিবেন যে এই ভিডিও দেখে আসছি, আর এই হচ্ছে হোয়াটস ইওর নেম? লাসুবান। হ্যাঁ, মিস লাসুবানকে বললেই হবে এই ভিডিওটা আমার চেহারা এবং এই ভিডিওর ক্লিপটা, এই অংশটা আপনি দেখাইলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা স্পেশাল ডিসকাউন্ট। ঠিক আছে, ডিসকাউন্ট। এখন পর্যন্ত আমাদের বেসিক এক্সপেন্স হলো 500 রুপির রুম রেন্ট, 750 রুপি গাড়ি ভাড়া, 100 টাকা সিলেট থেকে ডাউকি বর্ডার পর্যন্ত আসা এবং 320 রুপি দুপুর এবং রাতের খাবারের জন্য। এর বাইরে আপনি যদি খরচ করেন সেটা আপনার ব্যাপার, বাট আমরা শুধুমাত্র বেসিক খরচটা যেটা সেটা আমি আপনাকে বললাম। এখন আপনি এটাকে একদিন যদি থাকেন একদিনে এত টাকা, 2 দিন যদি থাকেন 2 দিনে এর দ্বিগুণ, এরকমভাবে আপনার গুণিত ঘাড়ে বাড়তে থাকে। Okay, I will.